সমস্ত ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হতে হবে। আমরা যে ঐক্য হলেই যে আমরা টিকে যাব, গ্যারান্টি কে দিবে? উদাহরণ দেই, যুক্তফ্রন্টে হক বাসানী আতহার আলীর নামে স্লোগান দিয়ে মানুষ ইলেকশন করেছেন এবং মৌলানা আতহার আলী রহমতুল্লাহর নেতৃত্বে 37 জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছে। 22 দফার ভিত্তিতে ইসলামী শাসনতন্ত্র প্রণয়ন হয়েছে। এরপরে এই সরকার কয়দিন টিকেছেন? কেন টিকেন নাই? ষড়যন্ত্র কোথায়? আজকে আমরা বিগত 16 বছর স্বাধীনতার 71 থেকে আজকে 2025 পর্যন্ত যারা এই ক্ষমতায় আছে তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পছন্দ করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। এদেরকে চেয়ারে রেখে ইলেকশন করে নির্বাচন করে আমরা ইসলামপন্থীরা জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনোদিন চেয়ারে বসতে দেবে না। এই জায়গা বন্ধ করতে হবে। এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার। ইসলামপন্থী সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন, সাময়িক বিজয় লাভ করতে পারবো আলজেরিয়ার মতো এবং মিশরের মতো আমাদের পরাজয় বরণ করতে হবে। এই সব চিন্তা ভাবনা করে যদি আমরা সামনে না আগাই তাহলে আমরা হাজারো ঐক্য হতে পারবো, কিন্তু ভোটের মাঠে গিয়ে, ভোটের ময়দানে গিয়ে আমরা কিছু আসন পাবো, কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতিতে বিজয় লাভ করার কোনো সুযোগ হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও ইসলাম বিজয় হয়েছে কোনো রেকর্ড নেই। সুতরাং এই ভোট আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়ে আগামী ইলেকশনে আমরা ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম। এমনকি আমি তো সর্বপ্রথম এই যে 17 তারিখ যে ওলামা ইকরামের সাথে মিটিং হয়েছিল, সেই মিটিং এর মধ্যে আমি সর্বপ্রথম প্রস্তাব করেছি সমস্ত ইসলামী দলগুলোর ভোটের বাক্স একটা হতে হবে। এই একটা ভোটের বাক্স যদি আমরা করতে পারি, শুধু ইসলামপন্থী নয়, ইসলাম পছন্দ সহ সবাইকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমি আশা করি অন্ততপক্ষে সাময়িক সফলতা আমরা পাবো। এই জন্য এখানে যারা বসেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা পরিষদের নেতৃবৃন্দ সহ আপনাদের খেদমতে বিনীত আরজ করব, আমাদের অন্যান্য রাজনৈতিক যে পার্ট আছে, যারা দলগুলো আছে, তাদের সাথেও আমরা রাজনৈতিক ঐক্য কিভাবে করতে পারি সেটা আমরা চিন্তা করা দরকার। এবং এই ঐক্যকে মজবুত করার জন্য যত মাশায়েখিনে আযম আছেন, যত উলামায়ে ইকরাম আছেন, মাকতাবে ফিকরের উলামায়ে ইকরাম আছেন, তাদেরকেও যেন নির্বাচনের মাঠে উলামায়ে ইকরাম আসলে বিরোধী গ্রুপ যেন না দাঁড়ায়, সেই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার। এই দুইটা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে এই একজন ব্যক্তি যিনি জাস্ট শুধু জ্ঞান গরিমাওয়ালা, এবং আমার মনে হয় উনি দালালদের সোহবত থেকে মোটামুটি একটু দূরত্ব বজায় রাখে। যদিও ওনাকে দেখা যায় দালালদের সাথে অধিকাংশ সময় দালালদের মজলিসে ওনাকে দেখা যায়, কিন্তু আমার মনে হয় উনি মোটামুটি দালালদের একটু সঙ্গ থেকে দূরে থাকে। তো এটা ভালো জিনিস, আমার মনে হয় এই জন্যই উনি ভালো আছে। না হয় ওই যে আমাদের একটা কথা বলি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো ব্যাপারটা হচ্ছে এমন যে এদের যেটা দালাল যেটা গ্রুপ আছে, এই গ্রুপের সাথে যারা আর কি থাকে, এরা আর কি খারাপ হয়ে যায়। এদের মুখে কখন কী বের হয় তখন তারা নিজেরাও জানে না, ক্লিয়ার। কিন্তু এই লোকটা সবসময় একটু ব্যতিক্রম। তার কাছ থেকে পুরো হেফাজতের মধ্য থেকে এমন একজন ব্যক্তি ইনি যার কাছ থেকে ভালো কিছু পাওয়া যায়, ক্লিয়ার, যার মধ্যে মোটামুটি আকেল কিংবা আকল যে ব্যাপারটা, জ্ঞান যে ব্যাপারটা, এটা আছে। এই জন্য এই ইসলামবাদীকে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে তাকে। তার বাবা ভালো মানুষ ছিলেন, তিনিও একজন ভালো মানুষ, এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয়। হেফাজত ইসলাম বাংলাদেশের মধ্যে এমন 2-4টা লোক থাকলে এই যে হেফাজত ইসলাম বাংলাদেশ বর্তমানে ডাল আলু ভর্তা খিচুড়ি হয়ে গেছে, এটা হয়তো না, সলিড থাকতো। যাই হোক না কেন, বাট ওনার কথাটাকে আমি প্রাধান্য দিচ্ছি, ওনার কথাটাকে আমি সামনে রেখেই কথা বলতে চাই। আমার মনে হয় হেফাজত ইসলাম বাংলাদেশকে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবারও বলতেছি, হেফাজত ইসলাম বাংলাদেশের বর্তমান যে কমিটি আছে এটাকে খুব দ্রুত সময়ের মধ্যে না ঘোষণা করা হোক, বাতিল ঘোষণা করে নতুন করে এই ইসলামাবাদীকে আমির ঘোষণা করে নতুন করে আমাদের হেফাজত ইসলাম বাংলাদেশের কমিটিকে ঘোষণা করা হোক। এটা আমাদের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসবে। আমরা জানি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, নায়েব আমির দুটো মূর্তি, দুটোকে শুধু ব্যবহার করা হচ্ছে। এদের নিজস্ব কোনো এখতিয়ার ব্যাপার নাই, নিজস্ব কোনো কিছু নাই। এরা জাস্ট অন্যের কথায় চলে, অন্যের কথায় ওঠে, অন্যের কথায় বসে। যদি একজন মাজুর, কিন্তু আর একজন তো মাজুর না,
আর একজন তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ, কিন্তু তাকেও মাহাজুরের মতন করে রাখছে। মহাসচিব সাহেবের কথা বলতেছি, নাম নাই বলি, নাম আপনারা জানেন, অবশ্যই চিনেন। তো আমাদের মৌলিক কথা হচ্ছে এই জায়গায়, যদিও এই বক্তব্যটা দিয়েছেন, কিন্তু এই বক্তব্যের ফল কতটুকু আমরা সাধারণ মানুষ স্বচক্ষে দেখতে পারবো, তার জন্য আমরা অপেক্ষায় আছি। কবে হেফাজত ইসলাম বাংলাদেশের মতো একটি অরাজনৈতিক বাংলাদেশের বৃহত্তম সংগঠন, উলামা ইকরামদের প্রাণের সংগঠন, এ দাবি নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে, আসো খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঐক্যজোট, যারা যারা আসো সবাই আসো, একটা ভোট বাক্স হবে, এটা কাজে পরিণত করতে হবে। এটা কাজে পরিণত করলে আমরা এই হেফাজত ইসলাম বাংলাদেশের এই নেতার বক্তব্যকে আমরা বক্তব্যের মতন এবং যথাযথ মনে করব। বাট এখন তো আমরা যথাযথ মনে করছি না, কারণ মুখে তো ইতিপূর্বে কত মানুষ কত কিছু বলে গেল, কিন্তু কাজে বা কয়জনে পরিণত করলো সেটা কিন্তু আমরা দেখিনি। আল্লাহ পাক কিন্তু বলছেন, লিমালা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা তা কেন বলো না, তা কেন বলো, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। এই জন্য আমি হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে একথা মনে করিয়ে দিতে চাই, একটু ভিতরে ব্যাপারটা ঢোকান যে আপনারা যেই কথাগুলো বলতেছেন পরবর্তী সময়ে এই কথাগুলো বাস্তবায়ন করবেন কিনা, আর বাস্তবায়নের জন্য কতটুকু পদক্ষেপ আপনারা ইতিপূর্বে কিংবা এখন আপনারা গ্রহণ করেছেন, সেটা আমাদের জাতির সামনে আপনারা উপস্থাপন করুন খুব দ্রুতই। আসসালামু আলাইকুম।